দাদা, কী নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠক? আমরা দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি ইতোপূর্বে দুবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মক টেস্ট নিয়েছি। আমাদের লক্ষ্য দিনহাটার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে উৎসাহ দেয়া এবং তাদের যে মূল্যায়ন, সে মূল্যায়ন সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা দেওয়া। ইতিমধ্যে আমরা জানি যে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যসূচি এবং পরীক্ষা ব্যবস্থায় একটা ব্যাপক রূপান্তর এসেছে। তাদের তৃতীয় সামেটিভ শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে এবং এটা সম্পূর্ণভাবে ঠিক বিকল্প নির্বাচন ভিত্তিক সব সাবজেক্টে, সেটা বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ, বাণিজ্য বিভাগের প্রতিটি বিষয়ে তাই হচ্ছে। তাই আমরা যারা উচ্চ মাধ্যমিকে তৃতীয় সামেটিভে যারা এবার অংশ নিচ্ছে যে সমস্ত শিক্ষার্থী, তাদের জন্য একটা মক টেস্টের আয়োজন করেছি। এটা অনুষ্ঠিত হবে আগামী 17ই আগস্ট রবিবার দিনহাটা হাই স্কুলে। আমাদের যে মক টেস্ট রয়েছে সেখানে প্রতিটি সাবজেক্টে 25টি করে প্রশ্ন থাকবে। শিক্ষার্থী প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা অর্থাৎ বাংলা এবং ইংরেজি বাদে আর যে কোনো 3টি বিষয় সে অবতীর্ণ হতে পারবে। অর্থাৎ একজন পরীক্ষার্থীকে মোট 125টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং বলা বাহুল্য, আমরা বিজ্ঞান বিভাগ এবং কলা বিভাগ এই দু বিভাগেই পৃথক মেধা তালিকা প্রকাশ করব এবং আমাদের যারা মেধা তালিকায় নাম থাকবে আমরা তাদের একটা উৎসাহ উপহার দেওয়ার চেষ্টা করব এবং দেবই, এটা আমাদের প্রতিশ্রুতি অন্যান্য বছরের মতোই। আমাদের লক্ষ্য যাতে শিক্ষাক্ষেত্রে দিনহাটার যে ধারাবাহিক সাফল্য, সেই সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়া। জানিয়ে রাখি যে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে, যারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষায় বসছে, 17ই আগস্ট সকাল 10:30টা থেকে 1:30টা পর্যন্ত দিনহাটা হাই স্কুলে। একই জায়গায় অর্থাৎ দিনহাটা হাই স্কুলে একই দিনে কলা বিভাগের পরীক্ষা, সেই মক টেস্টটা হবে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। কলা বিভাগ দুপুর থেকে বিকেল পর্যন্ত পরীক্ষা দেবে এবং বিজ্ঞান বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত পরীক্ষা দেবে। এবং এক্ষেত্রে এই কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগে যারা তৃতীয় সামেটিভের পরীক্ষার্থী তারা কোথায় তাদের আবেদনপত্রগুলি সংগ্রহ করবে, কোথায় জমা দেবে, কবে থেকে ফর্ম পাওয়া যাবে এবং জমা দেবারই বা শেষ তারিখ কত, এটা জানাচ্ছেন আমাদের সংস্থার যিনি মাননীয় সম্পাদক জামান উপস্থিত আছে। জামান জানাচ্ছে আপনাদের। আপনার পরিচয়? আমি প্রলয় ভট্টাচার্য, আমি সহকারী শিক্ষক, পটুয়ারি উচ্চ বিদ্যালয়। আমাদের দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এবং সম্মানীয় সদস্য। আর আমাদের মক টেস্টের ফর্ম আগামীকাল থেকে পাওয়া যাচ্ছে দিনহাটা 3টি জায়গায়, নিউ বুক স্টল, স্টুডেন্ট জোন এবং নালন্দায়। আগামীকাল থেকে অর্থাৎ 7 তারিখ থেকে 14ই আগস্ট পর্যন্ত দেয়া এবং নেয়া অর্থাৎ কালেকশন করা এবং সাবমিট করা এই 7 দিনের মধ্যেই করতে হবে। অর্থাৎ 7 তারিখ শুরু হবে, 14ই আগস্ট পর্যন্ত চলবে। আর তারপরে ওই ফর্মের যারা যে ফর্মটা কালেক্ট করবে ওরই একটা অংশ ওদের কাছে থাকবে এডমিট হিসেবে, আর একটা অংশ ওরা সাবমিট করবে। সেই অনুসারে ওই এডমিট নিয়ে এসে ওরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে নির্দিষ্ট জায়গায় বসে পরীক্ষা দেবে। এর জন্য কি ছাত্রছাত্রীদের কোনো ফর্মের ইয়ে দিতে হবে? ফিস বলি আমরা নামমাত্র অর্থ নিই। বিগত বছর নিয়েছিলাম 50 টাকা, সম্ভবত 50 টাকা। আচ্ছা, এবার আমরা দেখেছি যে আমরা ফর্ম প্রতি নিচ্ছি 100 টাকা। অর্থাৎ ওদের যে প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষা ব্যবস্থা পরিচালনা, এতটুকু ন্যূনতম খরচ, আর উপহারটা সংস্থাই বহন করবে, উৎসাহ পুরস্কার যেটা। এখানে আমাদের আর্থিক লাভের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা
আপনার পরিচয়? আমি দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি এবং আমি একজন সহকারী শিক্ষক। আমাদের প্রধান উদ্দেশ্যই হলো ছাত্রদের অনুপ্রেরণা দেওয়া এবং এই মক টেস্টে যারা র্যাঙ্ক করবে তাদের মধ্যে দুস্থ এবং মেধাবী ছাত্রদের পাশে থাকার জন্য আমরা দায়বদ্ধ এবং এটা প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা ঘোষণা করছি এরকম মেধাবী ছাত্র যদি উঠে আসে তাদের ভবিষ্যতের পড়াশোনার বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমরা তার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছি। কি নাম আপনার? আমার নাম আসাদুজ্জামান। ভেন্যু হিসেবে কোথায় এটা? দিনাটা হাই স্কুল, বললোই তো। দিনাটা হাই স্কুলে পরীক্ষা হচ্ছে।